নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি রয়েছে। থার্ড পার্টি আপনার সম্পর্ক থেকে কবে যাবার কথা ভাবছে বা যাচ্ছে, আজকে এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আজকে আমরা প্রথমে দেখে নেব যে থার্ড পার্টির আপনার রিলেশনশিপে কারেন্ট স্টেটাস কি অবস্থায় রয়েছে। আপনার রিলেশনশিপে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস ঠিক কি অবস্থায় রয়েছে আমরা জেনে নেব। আপনার বর্তমান রিলেশনশিপে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস ঠিক কি রয়েছে আমরা জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, দ্য হায়ারোফ্যান্ট, 6 অফ সোর্ডস, 10 অফ কাপস, দ্য মুন, দ্য হ্যাংড ম্যান। থার্ড পার্টি এখানে একটা বড় ধরনের কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে আপনার পার্সনের লাইফে, আপনার স্পেসিফিক পার্সনের মনে, আপনার স্পেসিফিক পার্সনের এন্টায়ার এনার্জির মধ্যে সে একটা বড় ধরনের যে ম্যানিপুলেশন, বড় ধরনের ঠকানো, বড় ধরনের ইলিউশন, এগুলো তৈরি করার চেষ্টা করছে। আপনার পার্সনের সামনে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে পৃথিবীর সবথেকে লয়াল পার্টনার। নট অনলি দ্যাট, এখানে শুধুমাত্র লয়ালিটি নয়, সে আপনার পার্সনের সামনে এরকম কিছু মানে এটা প্রচার করার চেষ্টা করছে বা এরকম কিছু সেটাকে সেখানে দেখানোর চেষ্টা করছে যে সে হচ্ছে মানে এই পৃথিবীর মধ্যে আর আপনার পার্সনের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটা মানে কি বলা যায়, মানে একদম ডিভাইনলি মেড রিলেশনশিপ, মানে যেন ঈশ্বর একে অপরকে একে অপরের জন্যই তৈরি করে একে অপরের লাইফে পাঠিয়েছে। এটা থার্ড পার্টি কিছু না কিছু ভাবে আপনার পার্সনকে বোঝানোর চেষ্টা করছে, আপনার পার্সনের সামনে যেটা বলা ভালো একটা অপপ্রচার করার চেষ্টা করছে এবং আপনার পার্সনকে সে দেখানোর চেষ্টা করছে যে তার আর আপনার পার্সনের মধ্যে যে বন্ডটা সেটা মানে খুবই ট্র্যাডিশনাল লেভেলের, খুবই স্পিরিচুয়াল লেভেলের একটা বন্ড, এবং সে এটা বুঝতে পেরেছে এবং সে এটা আপনার পার্সনকেও বোঝাতে চাইছে। যদি আপনার পার্সন আর সে দুজনেই ভালো থাকতে চায় তাহলে তাকে এখানে থাকতে হবে, এটা সে আপনার পার্সনকে বোঝানোর চেষ্টা করছে। এবং থার্ড পার্টি এখানে না কাইন্ড অফ একদম উঠে পড়ে লেগেছে, সে আপনার পার্সনের সামনে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে আসলে এই মানুষটি মানে মাস্টার ম্যানিপুলেটর বলে না, একদম মাস্টার ভাবে লোককে ম্যানিপুলেট করতে পারে, দুর্দান্ত ভাবে যে কোনো মানুষকে এ ভুল বোঝাতে পারে, নিজের পথে চালনা করতে পারে যে কোনো মানুষকে। মানে এই থার্ড পার্টি এর কাণ্ড কারখানা, এর আচার আচরণ একেবারেই সুবিধার নয় এবং এ যে কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছা মতন যে কোনো কথা বুঝিয়ে দিতে পারে, যে কোনো রকমভাবে পরিচালনা করতে পারে। মানে ইনি আর কি কি বলা যায়, মানে প্রচন্ড রকম ভাবে যে কোনো মানুষকে ঠকাতে পারেন। এবং এখানে আপনার পার্সনের মধ্যে না রীতিমতন একটা ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে। আপনার পার্সন আর থার্ড পার্টির রিলেশনশিপের মধ্যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, এটা থার্ড পার্টি নিজে খুব ভালো করে বুঝতে পারছে। মানে থার্ড পার্টি এখানে অলরেডি বুঝে গেছে যে আপনার পার্সনকে সে নিজের কাছে ধরে রাখতে পারবে না, সামথিং ইজ ট্রান্সফর্মিং, কিছু একটা পরিবর্তন হচ্ছে। আপনার পার্সনকে অ্যাকচুয়ালি কি জানেন, মানে যে যার হওয়ার নয় তো সে তার কাছে সময়ের নিয়মে কালের নিয়মে কিন্তু দূরে যাবেই। সময়কে আমরা কে ধরে রাখতে পারি, তাই না? তো এখানে কিন্তু হচ্ছেও তাই, সে আপনার পার্সনকে যতই শক্ত করে ধরে রাখুক, সে আপনার পার্সনকে যাই বোঝাক, সে আপনার পার্সনকে যাই স্বপ্ন দেখাক, সে আপনার পার্সনের সাথে যাই করুক না কেন, আপনার পার্সন মানসিকভাবে এনার্জেটিকভাবে থার্ড পার্টির দিক থেকে একটু একটু করে নিজেকে উইথড্র করছেন। কিন্তু এটা যখন থার্ড পার্টি বুঝতে পারছে, সে কিন্তু সেখানে যে নিজে চুপচাপ হয়ে যাচ্ছে বা ঠিক আছে যাচ্ছে যেতে দিই বা আমি আমার চুপ করে থাকি, এরকম কোনো পদ্ধতি নয়। থার্ড পার্টি এখানে কি করছে, থার্ড পার্টি এখানে সে তার মতন করে চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে চেষ্টা করছে যে এই পরিস্থিতিতেও কিছু না কিছু ভুলভাল বুঝিয়ে, কিছু না কিছু ভুজুং ভাজুং দিয়ে আপনার পার্সনকে যাতে ধরে রাখা যায়, আপনার পার্সনকে যাতে যে কোনো না যে কোনোভাবে নিজের স্বার্থে ব্যবহার করা যায়, এটা হচ্ছে আসল কথা। মানে এখানে সে আপনার পার্সনের লাইফে একটা ডিসগাইজড ফর্মে সোলমেট বা টুইন ফ্লেম এরম জাতীয় কিছু সাজবার চেষ্টা করছে। মানে এটা কিন্তু সে যে জানে না, না জেনে এরকম করছে তা কিন্তু নয়। মানে থার্ড পার্টি নিজে খুব ভালো করেই জানে যে সে আপনার পার্সনের ভালো চায় না, সে আপনার পার্সনকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়, কিন্তু এর যে ম্যানিপুলেটিভ পাওয়ার সেটা এতটাই তীক্ষ্ণ যে সে আপনার পার্সনকে এই ধরনের ভুলভাল কথা বোঝানোর চেষ্টা করছে যে আপনার পার্সনের মধ্যে আর তার মধ্যে যে কানেকশন সেটা খুবই স্যাক্রেড, সেটা খুবই স্পেশাল এবং এখানে দুজনেরই ভালো হবে। যদি আপনার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে চলে যায় আর কি, তাহলে এখানে আপনার পার্সন লাইফে কখনো ভালো থাকতে পারবেন না, আপনার পার্সনের কখনো ভালো হবে না।
এই ধরনের কথাবার্তা সে বোঝানোর চেষ্টা করছে আপনার পার্সনকে, এবং সে আপনার পার্সনকে একটা সাময়িক স্বস্তি, একটা হ্যাপি কাইন্ড অফ ফিলিং, একটা ইমোশনাল ফুলফিলমেন্টওয়ালা ফিলিং সেটা সে প্রোভাইড করার চেষ্টা করছে। আপনার পার্সনকে সে নিজে থেকে এমনভাবে এফোর্ট করার চেষ্টা করছে যাতে করে আপনার পার্সন তাকে নিজের কাছাকাছি রাখতে ভীষণ হ্যাপি ফিল করে। আপনার পার্সন তাকে যাই বলছে বা আপনার পার্সন যেটাতেই পছন্দ করে থার্ড পার্টি সেটাতেই হ্যাঁ বলছে, মানে তাকে যাই বলুক না কেন তাকে হ্যাঁ বলে দিচ্ছে। আপনার পার্সনের যে পছন্দ অপছন্দ দুর্বলতা এগুলোকে না থার্ড পার্টি ভীষণভাবে মানে নিজের নজরে রেখেছে, এবং সে আপনার পার্সনের যে দুর্বলতা সেটার উপরেই সব থেকে বেশি কাজ করছে। আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, আমরা কেউ সততাকে ভালোবাসি, আবার কেউ কোনো একজন মানুষের অরিজিনালিটিকে পছন্দ করি, কেউ কোনো একজন মানুষের মধ্যে থাকা যে কি বলবো ভরসাযোগ্যতা, হার্ডওয়ার্ক, তার পার্সোনালিটির কোনো সুন্দর দিক, এগুলোকে আমরা পছন্দ করি। থার্ড পার্টি আপনার পার্সনের সামনে সেই দিকগুলো, যে কোয়ালিটিগুলো আপনার পার্সন কোনো একজন মানুষের মধ্যে পছন্দ করেন, সেই সব কোয়ালিটিগুলোকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করছে, এমনভাবে তার সামনে প্রকাশ করছে যে আপনার পার্সনের মনে হচ্ছে যে এই তো সেই মানুষটা, মানে যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, যাকে আমি এতদিন চেয়েছি, বা যার সাথে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট। এখানে সারফেস লেভেলে যা আছে আর ভেতরের এনার্জি লেভেলে যা আছে তার মধ্যে না অনেক ডিফারেন্স আছে। থার্ড পার্টির উদ্দেশ্য এখানে একেবারেই আলাদা। থার্ড পার্টি মনে মনে জানে যে সে মুখে যা বলছে আপনার পার্সনকে, সে সেটা তার জন্য কোনো দিনই করবে না। সে শুধুমাত্র আপনার পার্সনকে সাময়িকভাবে হাত করবার জন্য, আপনার পার্সনকে ওই যে কথায় বলে না পটানো, মানে সেই ওরকম একদম পটিয়ে পাটিয়ে নিজের হাতে আনবার জন্য এগুলো করছে। আর আপনার পার্সনের এনার্জিও কোথাও গিয়ে জানে যে এই মানুষটা এই রাতারাতি এতটা চেঞ্জ, এ হঠাৎ করে আমাকে এত ভালো ভালো কথা বলছে, আমার সব কথা শুনে নিচ্ছে, এত কিছু এখানে হচ্ছে। কিন্তু যেহেতু থার্ড পার্টি এখানে বারবার বলে আপনার পার্সনকে একটা ভরসা দেওয়ার চেষ্টা করছে, সেহেতু না আপনার পার্সন সেখানে কিন্তু ভরসা মানে ইচ্ছা না থাকলেও করছেন, মানে নিমরাজি হলেও রাজি হচ্ছেন। কিন্তু এখানে যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে এনার্জির গ্যাপ কিন্তু এখানে রয়েছে। এখানে তলে তলে একে অপরকে ঠকানো, একে অপরকে কষ্ট দেওয়া, একে অপরের সাথে শত্রুতার একটা চোরা স্রোত কিন্তু বইছে। সেটা আগেও বইছিল, সেটা আজও বইছে। এবং কোথাও গিয়ে থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি না একটা অদ্ভুত টাইপের একটা রাগ, একটা অদ্ভুত টাইপের একটা বিট্রেয়ালের মানসিকতায় ভুগছে। এবং সেই বিট্রেয়ালটা মানে এটা ওই যে বলে না, মানে একদম খুব পিছন থেকে একদম ছুরি মারা, একদম খুব মানে স্লাইটভাবে বিট্রে করা, একদম প্ল্যান প্রোগ্রাম করে কারোর ভরসা অর্জন করে একদম খুব মিস্টিরিয়াসভাবে কাউকে ঠকানো। মানে আপনার পার্সনকে থার্ড পার্টি ঠকাতে তো চায়, কিন্তু সেটা এমনভাবে ঠকাতে চায় মানে যাতে করে ওই যে বলে না কোনো রকম কোনো স্ট্রেস রেখে না যাওয়া, মানে এমন একটা পারফেক্ট অপরাধ করতে চায়, একদম কোনো প্রমাণ রেখে যাব না। হয়তো আপনার পার্সন পরবর্তীতে নিজেকেই দোষ দিতে বাধ্য হবে যে আমি কেন, যে আমারই তো দোষ, আমি কেন ওর কাছে গেছিলাম বা আমি কেন ওর সাথে কথা বলেছিলাম। এটা পরবর্তীতে যাতে আপনার পার্সন নিজেকেই দোষ দিতে বাধ্য হন, তো থার্ড পার্টি এখানে ঠিক সেরকম ভাবেই সবকিছু করতে চাইছে। থার্ড পার্টি এখানে লিটারালি চাইছে আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় রাখতে, আপনার পার্সনকে নিজের মতন করে কন্ট্রোল করতে। কিন্তু এখানে ভালোবাসা নেই, কিন্তু সে এমনভাবে অ্যাক্ট করছে যে সে আপনার পার্সনকে না ভালোবেসে তার জন্য সব কিছু করতে পারে। এখানে মানে আপনার পার্সনের মধ্যেও কিন্তু যথেষ্ট ম্যাচিওরিটির অভাব রয়েছে, যেটার কারণে সে থার্ড পার্টির এই নোংরা খেলা, নোংরা ষড়যন্ত্রকে সে ধরতে পারছে না। আর সমস্ত কিছু মিলিয়ে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা অদ্ভুত টাইপের কনফিউশন ক্রিয়েট হয়েছে। এখানে কেউই কাউকে বিশ্বাস করতে পারছে না পুরোপুরি। আপনার পার্সন থার্ড পার্টিকে মানসিক দিক থেকে বিশ্বাস করতে চাইছেন না, কিন্তু থার্ড পার্টির আচার আচরণ থেকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন। থার্ড পার্টি আপনার পার্সনকে কখনোই বিশ্বাস করেন না, ভালোবাসেন না, বাসবেনও না, বিশ্বাসও করবেন না। তার চাই অন্য জিনিস, তার শুধু চাই আপনার পার্সনের উপর একটা অধিকার বজায় রাখা। মানে তুই আমার হাতের মুঠোয় থাক, তারপর তোর যা পারে হোক, তুই ভালোবাস কি না বাস, কি হলো না হলো আমার জানবার দরকার নেই। মানে এটা মিলিয়ে না দুজনের মধ্যেই একটা অদ্ভুত টাইপের কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এখানে থার্ড পার্টি বাইরে থেকে অভিনয় তো করছে একদম স্পিরিচুয়াল পার্টনারের, একদম মানে তোমাকে একদম ভালোবেসে আমি মানে একদম জীবন দিয়ে দেবো, তোমার জন্য সব কিছু করে ফেলবো, এই অভিনয় তো বাইরে থেকে করছে। কিন্তু স্পিরিচুয়াল
মিউচুয়াল পার্টনারশিপে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে কনফিউশন। একজন অপরের এনার্জির মধ্যে কি রয়েছে সেটা ভালোভাবেই বোঝে, ভালোভাবেই জানে, সেটাই এখানে নেই। অ্যাকচুয়ালি যখন কোনো কানেকশন মানে সেটা সত্যের জন্য তৈরি হয় না, সেটা সোল লেভেলের হয় না, সেই কানেকশনটার মধ্যে না অনেক রকমের কমতি খামতি উল্টোপাল্টা জিনিস আর কি থাকে। ওকে, সো এখানে কিন্তু থার্ড পার্টি আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করছে যে থার্ড পার্টি আপনার পার্সনকে ভীষণভাবে ভালোবাসে এবং থার্ড পার্টি কাইন্ড অফ আপনার পার্সনের প্রতি সারা জীবন লয়াল থাকবে। এখানে এরকম কিছুটা সেন্স আছে যে এখানে হতে পারে আইদার থার্ড পার্টি আপনার পার্সনের সাথে ম্যারিড, অথবা ইনি ম্যারেজ করতে চাইছেন, বা যেন তেন প্রকারেণ আপনার পার্সনকে সরাসরি নিজের গ্রিপের মধ্যে আনতে চাইছেন। মানে এই মানুষটাকে আমি আমার হাতের মুঠো থেকে কিছুতেই যেতে দেবো না, এটা হচ্ছে থার্ড পার্টির আসল উদ্দেশ্য। তিনি যেন তেন প্রকারেণ আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় আনা বলে না, সেই নিজের হাতের মুঠোয় আনতে চাইছেন। আর এখানে সে তার জন্য বারবার নিজে থেকে লাভ এক্সপ্রেস করছে। থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি একটা অদ্ভুত টাইপের ভালোবাসা, একটা অদ্ভুত টাইপের কানেকশন, একটা অদ্ভুত টাইপের লাভ বারবার এক্সপ্রেস করছে। তোমাকে ছাড়া বাঁচবো না, এই ওই তাই, মানে যেন তোমার জন্য পাগল হয়ে গেছি। মানে আপনার পার্সন যদি তাকে থার্ড পার্টিকে মানে দুটো লাথিও মারে, সেখানেও থার্ড পার্টি বোধহয় গিয়ে তার পা ধরে বলবে যে এটা মানে বোধহয় এটাই তার লাইফের আশীর্বাদ, মানে এরকম টাইপের একটা ব্যাপার আর কি। থার্ড পার্টি বর্তমানে আপনার পার্সনের প্রতি এটাই প্রকাশ করছে, যেন তেন প্রকারেণ আপনার পার্সনের সাথে অ্যাডজাস্ট করা, যেন তেন প্রকারেণ আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় রাখা, যেন তেন প্রকারেণ আপনার পার্সনকে মানে নিজের লাভ এক্সপ্রেস করা। কিন্তু এরকম করে না তারা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবে না, বিকজ এখানে মানে চোরা স্রোত কিন্তু এখানে বইছে। থার্ড পার্টি আর আপনার পার্সনের রিলেশনশিপের মধ্যে সর্বদাই একটা চোরা স্রোত বইছে, সেটা বিট্রেয়াল, কনফিউশন। কার্মিক রিলেশনশিপ, কার্মিক যখন জোর করে কোনো রকম টুইন ফ্লেম বা সোল লেভেলের কানেকশন সাজবার চেষ্টা করে, এখানে কিন্তু ফলাফলটা সেরকমই হয়। ইয়েস, এখানে থার্ড পার্টি ভীষণ ভালোভাবেই সেন্স করতে পারছে যে তাদের মধ্যে পরিবর্তন আসন্ন। আপনার পার্সন ধীরে ধীরে মানসিক এনার্জেটিকভাবে থার্ড পার্টির দিক থেকে মুভ অন করছে, এটা থার্ড পার্টি নিজেই বুঝতে পেরে গেছে। এবং সে এটাও বুঝতে পারছে যে সে কোনোভাবেই এই রিলেশনশিপটাকে রেজিস্ট করতে পারবে না। অ্যাকচুয়ালি কি জানেন, যদি কোনো মানুষ আমাদের লাইফ থেকে যাবার হয়, আমরা জোর করে কাউকেই ধরে রাখতে পারি না। কেননা ভালোবাসা আর সম্মান এমন একটা জিনিস, শ্রদ্ধা ভক্তি, এগুলো এমন ধরনের ফাইনেস্ট কোয়ালিটির জিনিস না, এগুলো জোর করে কারোর থেকে আদায় করা যায় না। আপনি যদি মনে করেন যে এগুলো আপনি জোর করে ওকে আমায় ভালোবাসতে বাধ্য করবো, ইটস ইম্পসিবল, ইটস আটারলি ইম্পসিবল। তো এখানে কোনো একজন মানুষকে জোর করে আপনি আপনার সাথে থাকতে বাধ্য করতে পারেন, বাট আপনি কখনো জোর করে তাকে আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন না। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যেও কিন্তু সেটাই হচ্ছে। থার্ড পার্টি এখানে বুঝতে পেরে গেছে যে আপনার পার্সন তার কাছে শারীরিকভাবে উপস্থিত থাকুক, তার সাথে কথা বলুক, তার সাথে যতই ভালোভাবে মিশুক না কেন, মানসিকভাবে এনার্জেটিকভাবে আপনার পার্সন থার্ড পার্টির লাইফ থেকে অনুপস্থিত, এটা থার্ড পার্টি খুব ভালো করে, যেটাকে বলে হাড়ে হাড়ে বুঝতে পারা, সেটা বুঝতে পেরে গেছে। আর এখন সে চাইছে যে এই রিলেশনশিপটার মধ্যে যেভাবে না যেভাবে হোক কন্ট্রোল বজায় রাখতে। আমি কন্ট্রোল করব, আমার কথা মতো সব কিছু হবে। তো এখানে যদি রিলেশনশিপ দুদিক থেকেই থাকতো না, এখানে জোর করে কন্ট্রোল করবার কোনো রকম কোনো প্রয়োজন হতো না। একটা মানুষ মানে সম্পর্কের মধ্যে কখন তার দাঁত নখ বের করে আক্রমণ শানিয়ে ঝাঁপিয়ে পড়ে জানেন, যখন সে বুঝতে পারে যে আমার হাত থেকে এটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে এটুকু শ্রদ্ধা, এটুকু ভালো মননশীলতা, এটুকু শান্তিও নেই যে আমি নিজের উপর কাজ করব, আমি সামনের মানুষটাকে নিজের জীবনে ধরে রাখবো, এটুকু মননশীলতাও যখন তার মধ্যে থাকে না, তখন কিন্তু সে এরকম ভাবে মানে আমি আমার মতন কন্ট্রোল করব, আমি অপর একটা ব্যক্তিকে নিজের হাতের মুঠোয় পুরে রাখবো, ওকে যেতে দেবো না, এরকম টাইপের জিনিসটা তখন তারা ভাবার চেষ্টা করে। কিং অফ ওয়ার্ডস। সো এখানে কেউ একজন চাইছে যে এই রিলেশনশিপটার মধ্যে থেকে বেরোতে, আর কেউ একজন চাইছে তাকে মানে কি বলবো শান্ত করতে, বুঝিয়ে বাঝিয়ে, ইমোশনালি ভুজুং ভাজুং দিয়ে, গায়ে মাথা হাত বুলিয়ে,
সেন্টিমেন্টাল করে, ইমোশনাল করে দিয়ে তাকে হাতে রাখতে। এখানে আপনার পার্সন নিজের লাইফের চার্জ নিজের হাতে নিতে চাইছেন। আপনার পার্সন চাইছেন নিজের লাইফে নিজের দিকে এগোবো, নিজের জীবন, নিজের ডিসিশন নেব, মানে উল্টো পাল্টা কোনো জিনিসের মধ্যে ফেসে থাকবো না। বাট এখানে থার্ড পার্টি চাইছে যে মানে এখানে একজন জল আর একজন আগুন। আপনার পার্সন বর্তমানে একদম আগুনে মেজাজে রয়েছে, থার্ড পার্টিকে সে সহ্যই করতে পারছে না, থার্ড পার্টি থেকে দূরে যেতে চাইছে। থার্ড পার্টি এখানে তার রাগের আগুনের উপর জল ঢেলে শান্ত করতে চাইছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, থাক বাবা তুই এতে খুশি, ঠিক আছে তোর সাথে এটা এরকমভাবেই কথা বলবো, তোর সাথে এরকমভাবেই মিশবো। মানে আপনার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টির উপর প্রচুর রেগে আছে, প্রচুর মানে তার ভেতর একটা ফায়ারি কারেজিয়াস এনার্জি এসে গেছে, কিন্তু থার্ড পার্টি এখানে জোর করে তাকে শান্ত করে নিজের লাইফে ধরে রাখবার চেষ্টা করছে। এখানে যে সম্পর্কের মধ্যে যে বিট্রেয়াল, যে অশান্তির চোরা স্রোত বইছে না, তো সেই জিনিসটাকে দুপক্ষই কিছু না কিছু ভাবে অত্যন্ত ধৈর্যের সাথে চাপা দিয়ে রেখেছে। মানে কাইন্ড অফ এক্ষুনি দুজনেই যদি মুখ খোলে তাহলে অনেক কিছু বেরিয়ে পড়বে, অনেক কিছু, মানে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। কিন্তু একদিকে আপনার পার্সন এবং অপরদিকে থার্ড পার্টি, দুজনেই কিন্তু এখানে মানে শান্তি, জেনে শুনে শান্তি বজায় রাখছে। মানে ও আমার শত্রু জানি, কিন্তু আমি ওর সামনে গিয়ে এখনই এই ধরনের কোনো কথা বলবো না, এই মুহূর্তে আমি অশান্তি করতে চাইছি না। এটা আপনার পার্সনও ভাবছে যে ঠিক আছে এই মুহূর্তে চেঁচামেচি, অশান্তি, ঝগড়া, গন্ডগোল কোনো কিছু করব না, চুপচাপ থাকি, শান্তভাবে নিই, শান্তি মনে ভাবি। আর থার্ড পার্টি ভাবছে যে ঠিক আছে যদি চুপচাপ কিছুদিন ধৈর্য ধরে থাকলে এই ঝামেলা বা এই যে ওই মানুষটা আমার দিক থেকে দূরে চলে যাচ্ছে এই বিষয়টাকে যদি আটকানো যায়। মানে দুজনের দুরকম উদ্দেশ্য রয়েছে এখানে। থার্ড পার্টির উদ্দেশ্য সম্পর্কটাকে যেন তেন প্রকারেণ আটকে রাখা, সম্পর্কটাকে যেন তেন প্রকারেণ নিজের হাতের মুঠোয় পুড়ে রাখা। আপনার পার্সনের উদ্দেশ্য এখানে এই রিলেশনশিপ থেকে যে কোনো না যে কোনোভাবে মানে সরা, কিন্তু আপাতত একটু চুপচাপ থাকি, আপাতত চুপচাপ থেকে দেখি যে ঠিক কি হচ্ছে। মানে খুব বুদ্ধির সাথে কাজ নিচ্ছে আপনার পার্সন। সে চেঁচামেচি করে, ঝগড়া করে, আরো ট্রিগার করে দেবো এরকম নয়, সঠিক সময় সুযোগ বুঝে সে এখান থেকে বেরোনোর জন্য প্ল্যান করছে। আচ্ছা, এখানে দুজনের মধ্যে একটা কমিউনিকেশন চলছে। যদি দুজনের মধ্যে কোনো রকম কোনো কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়ে থাকে, তো এখানে কিন্তু এক পক্ষ চাইছে অপর একজন পক্ষের সাথে কমিউনিকেট করে বিষয়টাকে মিটমাট করে দিতে, এবং এখানে সেই ইনিশিয়েটিভ থার্ড পার্টির দিক থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে একটা বিষয়ও বুঝবার, যদি আপনার পার্সন অতীতে অতিরিক্ত পরিমাণে কনফিউজড থাকতেন যে ইনি ঠিক কি করতে চাইছেন, ইনি থার্ড পার্টির সাথে থাকবেন কি থাকবেন না, এটা যদি ইনি বুঝতে পারছিলেন না, তবে কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে এই স্পিড এসে যাচ্ছে, এই ক্ল্যারিটি এসে যাচ্ছে যে তিনি থাকবেন না, তিনি এই কনফিউশন থেকে মুক্তি পাচ্ছেন। কিন্তু এখানে না আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যেরকম যা কিছু কথা চালাচালি হচ্ছে, তাতে থার্ড পার্টির মধ্যে প্রচুর পরিমাণে কনফিউশন বৃদ্ধি পাচ্ছে। এখানে মানে এখানে কিন্তু মানে এই যে সামনের দিকে এগোনো, সেটা কনফিউশন ক্লিয়ার করার জন্য নয়, এখানে আপনার পার্সনের লাইফে তার পারপাস সম্পর্কে আর কি যত কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, যত কনফিউশন আর কি সরে যাচ্ছে, তত বেশি করে কি হচ্ছে এখানে থার্ড পার্টি কিন্তু মানে তার আর আপনার পার্সনের মধ্যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আপনার পার্সন যত বেশি করে বুঝতে পারছেন যে আমার জীবনে ঠিক কি করা উচিত, আমার জীবনে ঠিক কোথায় যাওয়া উচিত, আমার নিজেকে ঠিক কোথায় প্রেজেন্ট করা উচিত, তত বেশি করে না থার্ড পার্টি আপনার পার্সনকে সন্দেহ করছে, সে আপনার পার্সনকে নিয়ে কনফিউশনে ভুগছে। সো এবার আমরা জানার চেষ্টা করব যে আপনার পার্সনের ঠিক কি উদ্দেশ্য, আপনার পার্সনের ঠিক কি উদ্দেশ্য থার্ড পার্টির প্রতি, কি করতে চান আপনার পার্সন, আপনার পার্সন করতে কি চান থার্ড পার্টির প্রতি, আপনার পার্সনের প্রপার উদ্দেশ্যটি কি। বাবা কার্ডস এখানে গড়াগড়ি যাচ্ছে পুরো। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, আপনার পার্সন কিছু একটা অ্যাকশন নিতে চান, আপনার পার্সন কিছু একটা অ্যাকশন নিতে চান, অ্যাকশন মোডে উনি রয়েছেন। আপনার পার্সনের থার্ড পার্টির প্রতি প্রপার উদ্দেশ্যটি কি। আচ্ছা, ট্রান্সফরমেশন,
এখানে এরকম একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে থার্ড পার্টি আইদার আপনার পার্সনকে একদম বিবাহ করবেন বা বিয়ে করে নিয়েছেন, এরকম কোনো রকম কোনো কিছু স্টেপ নিচ্ছেন, মানে উনি বিবাহ করতে চান। থার্ড পার্টি আপনার পার্সনকে টোটালি ম্যারেজ করব, টোটালি তাকে হাতের মুঠোয় পুড়ে রাখবো, এরকম কোনো কিছু একটা উদ্দেশ্য এখানে নিয়েছে। এবং আপনার পার্সনের মধ্যে না এখন একটা অদ্ভুত টাইপের কারেজ এসে গেছে। সে সাহসী হচ্ছে। যদি অতীতে আপনার পার্সন নিজের কথা বলতে পারতেন না, যে ঠিক আছে আমার বাড়ির লোক আমাকে যা বলছেন আমি সেই মতন করব, বা আমার লাইফ যেদিকে যাচ্ছে আমি সেই দিকেই অন্ধের মতন চলতে থাকবো, যদি অতীতে উনি এরকম আচার আচরণ করতেন, তবে এবার কিন্তু আস্তে আস্তে আপনার পার্সন চেঞ্জ হচ্ছেন। উনি নিজেকে বুঝতে পারছেন, উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, উনি কারেজিয়াস হচ্ছেন, উনি নিজের উপর নিজে কাজ করতে চাইছেন। আর এখানে আপনার পার্সনের সাহসটা হচ্ছে যে ইনি কোনো একটা ম্যারেজ বা ম্যারেজের মতন একটা কোনো রকম কোনো ইউনিয়ন বা থার্ড পার্টি যদি আপনার পার্সনকে পুরোপুরি কমিটমেন্ট এনগেজমেন্ট এই ধরনের কোনো কিছু চাইছেন, সেখান থেকে কি করে বেরিয়ে টোটাল বিষয়টাকে ট্রান্সফর্ম করা যায়। আপনার পার্সন বুঝতে পারছেন যে উনি যে কাজটা নেমেছেন বা যেটা উনি করতে চাইছেন, একটা কংক্রিট রিলেশনশিপ থেকে বেরিয়ে টোটালি সামনের দিকে এগোনো, সেটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সেখানে প্রচুর কম্পিটিশন আছে, সেখানে প্রচুর আদার্স লোকজন ইনভলভ আছে, কিন্তু ওনাকে এটা করতেই হবে। আপনার পার্সন না বৃহৎ একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার পার্সন বিশাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইয়েস, আপনার পার্সন নিজের লাইফে অন্যান্য অপশন এক্সপ্লোর করার জন্য তৈরি হচ্ছেন, যে ঠিক আছে তুমি আমার জন্য ফাইনাল নয়, আমি আমার লাইফে আরও অনেক সুযোগ চাই। এখানে তো আপনার পার্সন চাইছেন এখান থেকে বেরোতে। এখানে থার্ড পার্টি ছাড়া আপনার পার্সনের মনে যে আপনি রয়েছেন, এখানে কিন্তু আপনার পার্সন চাইছেন এখান থেকে বেরিয়ে এসে আপনার সাথে একটা কোনো না কোনো রিইউনিয়ন করা, একটা কথা বলা, একটা কোনো রকম একসাথে কোনো ইয়েস। আপনার পার্সন না সঠিক সময়ের অপেক্ষা করছেন, ইনি এখান থেকে বেরোতে চান, বাট সেটার জন্য একটা সঠিক সময় সুযোগের অপেক্ষা তিনি করছেন। আপনার পার্সন এই অ্যাবিউসিভ রিলেশনশিপের মধ্যে থাকতে চান না। আপনার পার্সন বুঝে গেছে যে এই রিলেশনশিপটা মোটেও কোনো হেলদি রিলেশনশিপ নয়, বাজে টাইপের কোনো রিলেশনশিপ। সো এখানে কিন্তু আপনার পার্সন বর্তমানে বিগ টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার উনি নিজের উপর নিজে কাজ করতে শুরু করবেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।